Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Throttle. তো আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমাদের চতুর্থ রোজা গেল, আগামীকাল পঞ্চম রোজা। তো আল্লাহর রহমতে রোজাগুলো খুব ভালোভাবে যাচ্ছে। তো কিন্তু আগের তুলনায় একটু আমার কাছে অন্যরকমভাবে যাচ্ছে। তো আগে কখনো রোজা রেখে কোনো কাজ কামে যাওয়া হয় না, জব টপ করা হয় না, তো ফার্স্ট টাইম এই জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু হচ্ছে রাখতে পারতেছি এখন পর্যন্ত। কিন্তু লাস্ট টাইমে যে একটু কষ্ট হয়, কারণ অফিসে কাজ করতে হয়, কাজের পাশাপাশি অনেক কথা টথা বলতে হয় সবার সাথে, আবার মাঝে মধ্যে চিলাচিলিও করতে হয়। তো এই জন্য একটু গলাটা শুকায় যায় লাস্টের দিকে, কিন্তু হচ্ছে রোজা রাখা। তো দেখতে পাচ্ছেন রোডঘাট একদম ফাঁকা। আজকেও আমি রাতে বের হলাম, এখন সময় 9:45। তো এলাকায় বলতে পারেন সবাই তারাবি নামাজ পড়ে সবাই এখন প্রায় ঘুমিয়ে গেছে, কারণ আবার সবার তাড়াতাড়ি উঠতে হয় সেহরির সময়, আবার অনেকের ডিউটি থাকে, এই জন্য সবাই তারাবি নামাজ শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো এখন যাচ্ছি একটু ব্যাংকে একটা কাজে। তো যাই, ওই আর কি ওরকম কোনো ব্যাংক না, এটিএম বুথ ইসলামী ব্যাংকের। তো খুব কাছেই, বাড়ির কাছেই একটা আছে, তো আপনার বাদাইলেই। তো ভাবলাম একটু যাই ঘুরে আসি, কারণ হাতে ফুটেজ নেই এই কদিন। একটু ওই যেরকম নর্মাল টাইপের ব্লগ পাবেন, কারণ ভিডিও অফ রাখতে চাচ্ছি না, না হলেও নয় এমন একটা ব্লগ আমরা আপনাদের মাঝে দিব যেন চ্যানেলটা আপাতত জানি চলতে থাকে। কারণ আর কিছুদিন, পরশু দিন থেকেই ডে ডে ব্লগ পাবেন। আমার গলায় একটু হালকা কাশি, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে এবং বেশিক্ষণ একসাথে কথা বলতে পারতেছি না, হুট করে কাশি চলে আসে। তো এখন আমরা প্রায় ভাদালি ঢুকে গেলাম, এমন একটা রোডে গেছি, রোডটা একটা সময় পুরো পানির নিচে থাকে। তো এখন একদম শুকনো আছে, কিন্তু একটু উঁচা নিচা। কিন্তু যখন বৃষ্টির সময় আসে, যে রোডটা দিয়ে মাত্র আসলাম, এক হাঁটু পরিমাণ পানি। এবং এই এই রোডে যাদের বাড়ি, তারা ডাস্টবিনগুলো এমনভাবে রাখছে যে একদম পানির সাথে ডাস্টবিনের ময়লা যা আছে সব মিশে একাকার হয়ে যায়। তো শীতকাল পুরাটাই আমরা তো একাকার হয়ে যায়। ওই সময় বাইক নিয়ে যাওয়াটা একটু রিস্ক মনে হয়, এবং মনে হয় কি বাইক ময়লা হয়ে যায়, অনেক আরও ক্ষতি হতে পারে, কারণ ওই টাইমটায় আমরা ওই রোডে ঢুকিয়ে না বলতে পারেন। তো এখন আমরা আছি ভাদাইল প্রাইমারি স্কুলের সামনে। তো এটা অনেক আগের স্কুল, একটা পুরাতন স্কুল, আগের মতো আর স্টুডেন্ট নাই এটাতে। আবির এটাই পড়ছিস না, সে একটা এখনও আছে প্রাইমারি স্কুল 5 পর্যন্ত, না 1 থেকে 5। তো এখন পোলাপাইন 5 এই সবাই কিন্ডারগার্টেনেই পড়ে। এখন প্রাইমারি স্কুলে খুব কম পরিমাণ পোলাপানি পড়ালেখা করে। এখন সব বলতে পারেন সবারই আর্থিক অবস্থা ভালো, এই জন্য কেউ আর এখন প্রাইমারি স্কুলে, হাই স্কুলগুলোতে এরকম গ্রাম অঞ্চল ছাড়া খুবই কম দেখা যায় ঢাকা শহরে। তো ঢাকা শহরে সবই এসএসসি পর্যন্ত যা দেখবেন সব আপনার প্রাইভেট স্কুল। গ্রাম অঞ্চলে গেলে হাই স্কুল দেখতে পারবেন সরকারি, ওগুলোতে দেখা যায় সরকারি অনেকে পড়ালেখা করে, কিন্তু এইসব জায়গায় অসম্ভব, পাওয়াই যায় না, থাকলে তোমার পোলাপাইন পড়বো। তো এই জন্য অনেকে পড়ালেখাও করে না, যাদের একটু আর্থিক সংকট। যারা গ্রামে যদি থাকে, ফ্যামিলির যদি কেউ থাকে, ওই তার মাধ্যমে পড়ায়, আর যদি না থাকে তাহলে পড়ালেখাই করে না। তো পড়ালেখার টপিক থেকে বের হই, কিরে তুই জায়গায় জায়গায় তো চটপটি ফুচকা মুচকা দিয়ে বইরা লাইছে। সরি, এটিএম বুথের সামনে। তো দেখি ওপেন আছে কিনা, থাকলে একটু 2টা কার্ডের ব্যালেন্স চেক দিব, খুবই জরুরি, একটা বড় অঙ্কের পেমেন্ট আসছে। তো একটু চেক দিই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। তো আমাদের ব্যাংকের কাজ শেষ, চলেন আবার ব্যাক যাই। তো বাদাইল সব সময় জমজমাটি থাকে,
তো ফলের ব্যবসা, শাক সবজি, কাঁচা ফলমূল, কাঁচা বাজার, এইসবের জন্য সবসময় আমরা বাদাইলে বাজার করতে আসতাম আগে একটা সময়। তো এখন আর এরকম, এখন এদিকে আসা লাগে না, সব এখন বাড়ির আশেপাশেই পাওয়া যায়। তো এদিকে রাস্তাগুলো একটু এখনও খারাপ। তো জানি না, নতুন সরকার আসছে, এদিকে রোডগুলো তো ঠিক করা দরকার। আমরা এটা চাই, যারা আমরা এদিক দিয়ে যাতায়াত করি, আমরা চাই যেন এই রোডগুলো সব ঠিক হয়ে যায় এবং আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি যারা এই রোডগুলো ইউজ করি। তো গাড়িতে অকটেন মনে হয় বেশি নাই, গাড়ি ধাক্কা দিতেছে একটা একটা মনে হইতেছে। তো জানি না কি কতটুকু চালানো যাবে। তো আজকে রাতে আর অকটেন ভরবো না, অকটেন বললে একদম কালকে। তো আজকে এইভাবেই চলি। আর সকালে ঘুম থেকে উঠে তো আর ওরকম বাইক ইউজ করা হয় না, ওরকম বাইকও রাইড করা হয় না, শুধু অফিসে যাই আর অফিস থেকে আসবো, এমন এইটুকুই। যদি কালকে কোনো ইফতারের প্ল্যান হয় তো সেক্ষেত্রে আবার অকটেন ভরে ওখানে যাওয়া লাগতে পারে, কিন্তু না, কালকে এই অফিসে জয়েন করার পর থেকে আমি এখন পর্যন্ত আমার ফ্যামিলির সাথে একটা ইফতারও করতে পারি নাই, অফিসে ইফতার করতে হয়। তো কালকে ফ্যামিলির সাথে ফার্স্ট ইফতার করব, এই জন্য কোনো প্ল্যান রাখবো না। আর ফ্রেন্ডদের সাথেও অনেক প্ল্যান করার ইচ্ছা আছে, কিন্তু দেখি কখন কিভাবে কি করা যায়। তো এত রাতে কাঁচা কলা ট্রাক ঢুকছে এখানে, তো ওর পিছন পিছন ভাবতেছি যাবো কি যাব না, যাই আর কি করার। তো এদিকে আসলে কোনো সময় এরকম ভিড় ট্রাক মার্ক দেখি নাই। এই ফার্স্ট টাইম মনে হইতেছে যে এই রোডে এত বড় ট্রাক দেখলাম। আর এত রাতেও ওভারটেক করবো, যে রিক্সাগুলার জ্বালায় এত রাতেও বলতে পারেন আমরা করতে পারতেছি না ওভারটেক। কুষ্টিয়া 11-0305 কাঁচা কলা নিয়ে আসছে, এগুলো ফরমালিনে পাকানোর পরে মেবি দেখতে পারবেন রোজার বাজারে। তো ফাইনালি ওভারটেক করে ফেললাম। তো এদিক দিয়ে যাই, তলতলা হয়ে আবির ওর বাসায় নামাই দিয়ে তারপর আমরা ওদিক দিয়ে বাসায় চলে যাব। তোমার সাথে আছে আবির। তো এখন প্রায় সময় 10টা, এখন 10টা নর্মালি মনে হয়, একটা সময় ছিল 10টায় আমরা একদম ঘুমায় যেতাম। তো এখন আর ওইরকম কিছু মনে হয় না 10টা। আর এখন তো আবার রমজানের সময়, তো তারাবি শেষ হতে যদি 9:30 বেজে যায় অনেক সময়, যারা খতম তারাবি পড়ে। আর ছোটো তারাবি 9টার আগে শেষ হয়, অনেক জায়গায় আবার 9টার মধ্যেও শেষ হয়। তো সরি, এই অসুস্থতার জন্য ঠিকভাবে কথা বলতে পারতেছি না আপনাদের সাথে। একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু এই টপিক নিয়ে এখন আলোচনা করলে শুধু কাশি আসবে এবং এই টপিকটা সুন্দরভাবে আপনাদের সাথে প্রেজেন্টেশন করতে পারবো না, এই জন্য আজকে ওই বিষয়ে আর কথা হবে না। আজকে এমনি ডেইলি লাইফ ব্লগে আমি সন্ধ্যার পরে রাতে বের হলাম, কী করলাম, এই টাইপ একটা ব্লগ। তো জানি আস্তে আস্তে সবাই আমার ব্লগগুলো এখন আর পছন্দ করতেছেন না, কারণ এখন আর ওই যে টপিক রিলেটেড ভিডিও করতেছি না, এখন এমনিই শুধু এলাকার মধ্যে ঘোরাঘুরি, হাঁটা চলা না, বাইক নিয়ে ঘোরাঘুরির ভিডিও করতেছি। কিন্তু এই নাইট ফুটেজ আর দেখতে ভালো লাগে না, আপনাদের বুঝতেছি। যদিও নাইট ফুটেজ অন্যান্য ক্যামেরার থেকে ক্লিয়ার আছে, কিন্তু আমরা যে দিনে যে ভিডিওগুলো করি ওগুলোর আবার কালার ভালো আসে না, কিন্তু এইচডি এবং ডিটেলস সব ঠিক থাকলেও কিন্তু একটু ডিজে একটা প্রবলেম হচ্ছে, কালার একটু কম দেয়। 10 বিট দিলে একটু অ্যাভারেজ রাখে, কিন্তু ডিজাইয়ের মতো কালারফুল ফুটেজ একটু কম দিতে পারে, এটা সবারই একটা অবজেকশন। কিন্তু আর সব দিক থেকে এই ডিজিআই আপনার আগে আছে এই গোপ্রোর থেকে। তো আবির নামাই দিই, তারপর ডাইরেক্ট বাসায়। এই রোডে এত রাতেও মানুষের ভিড়,
নির্বাচনের পরে এখন পর্যন্ত এই পোস্টারগুলো খুলে ফেলা হয় না, দেখতে পারতেছেন। আর গাড়ি চালায় মজা পাইতেছি না, কারণ সব জায়গায় এখন ভাঙ্গা রাস্তা, গাড়ি শুধু কাঁপে, উঁচা নিচা ভাঙ্গা রাস্তা। হ্যাঁ, তো কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হইলো, তারপর কথা বললাম। তো এখন চলে যাব ডিরেক্ট বাসায়। তো এই ঠান্ডার মধ্যে আর রাইড করতে ভালো লাগতেছে না, আর হাইওয়েতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অফিস করে আসার পর শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে, একটু বিশ্রামের প্রয়োজন। তো এই জন্য আর বের হলাম না, একদম আগামীকাল থেকে বের হবো। ডে ডে লাইফ ব্লগ পাবেন রেগুলার এখন থেকে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগের সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।